আসসালামু আলাইকুম। স্বাগতম তোমাদের প্রিয় চ্যানেল বাইজিদ একাডেমিতে। এই চ্যানেলে আমি তোমাদের জন্য প্রতিনিয়তই পড়াশোনার ভিডিও নিয়ে আসব। প্রতি শুক্রবার এবং মঙ্গলবার তোমাদের জন্য নতুন ভিডিও আপলোড হবে ইনশাআল্লাহ। মৌলের ধারণা ও রাসায়নিক গণনা। সো এই অধ্যায়ে আমি কিছু গুরুত্বপূর্ণ টপিক লিখে রেখেছি এখানে। মূল, গ্যাসের মোলার আয়তন কি জিনিস, তারপর হচ্ছে মোলার দ্রবণ, শতকরা সংযুতি, আণবিক সংকেত, স্থূল সংকেত, তারপর আছে হচ্ছে লিমিটিং বিক্রিয়ক কিভাবে বের করতে হয়। সো এই প্রত্যেকটা টপিক নিয়ে আজকে আলোচনা করব। ক্লাসটা মনোযোগ দিয়ে দেখো। জিনিসটা কি কি এই মোল? দেখো, আমরা যে কোনো কিছু পরিমাপের ক্ষেত্রে একটা একক ইউজ করি। যেমন আমরা দূরত্ব পরিমাপের ক্ষেত্রে মিটার ব্যবহার করি, ওজন পরিমাপের ক্ষেত্রে ভর, কেজি, গ্রাম এগুলা ইউজ করি। একইভাবে রাসায়নিক পদার্থ পরিমাপের একক হচ্ছে মোল। রাসায়নিক পদার্থ পরিমাপের এককটা হচ্ছে মোল। তার মানে আমরা বলতে পারি, দেখো, হাইড্রোজেন, আমরা যদি বলি যে এখানে 12টা হাইড্রোজেন মানে হচ্ছে আমরা বলতে পারি 1 ডজন হাইড্রোজেন। 1 ডজন হাইড্রোজেন, কারণ আমরা জানি 12টা মানে কি 1 ডজন হয়। তাহলে 12টা হাইড্রোজেন যদি 1 ডজন হাইড্রোজেন হয়, তাহলে আমরা বলতে পারি 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23টি হাইড্রোজেন মানে হচ্ছে 1 মোল হাইড্রোজেন। 1 মোল হাইড্রোজেন মানে কি? মাথায় রাখবে, কোনো পদার্থের যে পরিমাণে 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23টি এতগুলো অণু থাকবে, ওই পদার্থের ওই পরিমাণটাই হচ্ছে 1 মোল। বুঝতে পারছি? সকল পদার্থের 1 মোলের মধ্যে 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23টি এতগুলো অণু থাকে। মাথায় রাখবে। যেমন আমরা যদি বলি পানি, এটার আণবিক ভর কত? পানির আণবিক ভর কি তোমরা বের করতে পারো? আণবিক ভর হচ্ছে এই যৌগটাতে যতগুলো মৌল আছে প্রত্যেকটা মৌলের পারমাণবিক ভরটাকে যোগ করলেই আণবিক ভর পাওয়া যায়। যেমন হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1, হাইড্রোজেন আছে কয়টা? 2টা, প্লাস প্লাস। অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16, আছে কয়টা? একটা। এক তো গুণ দেওয়ার দরকার নাই। সো এখানে আসছে 2 প্লাস 16 সমান হচ্ছে 18। এটা তোমরা জানো কিভাবে আণবিক ভর বের করতে হয়। যারা একেবারেই জানো না তাদের জন্য, অনেকেরই আছে প্রবলেম হয় আণবিক ভর বের করার ক্ষেত্রে, তাদের জন্য। তাহলে পানির আণবিক ভর কত? 18। তার মানে আমরা লিখতে পারি 18 গ্রাম পানি মানে হচ্ছে 1 মোল পানি। 1 মোল পানি, বুঝতে পারছি? 18 মোল পানি, 18 গ্রাম পানি মানে হচ্ছে 1 মোল পানি। তার মানে কোনো একটা পদার্থকে ওইটার গ্রাম আণবিক ভর বা গ্রাম পারমাণবিক ভরটাই হচ্ছে ওই পদার্থের 1 মোল। বুঝতে পারছি? দেখো, বিষয়টা সহজভাবে বুঝো। এই পানির 18 গ্রাম পানিকে আমরা যদি এটা যদি আণবিক ভরে প্রকাশ করি, তাহলে আসে 18 গ্রাম পানির। তাহলে এই 18 গ্রাম পানি সমানই হচ্ছে 1 মোল। যেমন কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর কত? কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর হচ্ছে 44। তার মানে আমরা বলতে পারি 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড মানেই হচ্ছে 1 মোল কার্বন ডাই অক্সাইড। 1 মোল কার্বন ডাই অক্সাইড, বুঝতে পারছি? তার মানে কোনো একটা পদার্থকে গ্রাম আণবিক ভরে বা গ্রাম পারমাণবিক ভরে প্রকাশ করলে যতটুকু হয় সেটাই হচ্ছে ওই পদার্থের 1 মোল। বুঝতে পারছি? তাহলে আমরা বলতে পারি 18 গ্রাম পানিতে এতগুলো অণু আছে 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23টি অণু আছে। 18 গ্রাম পানিতে 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23টি অণু আছে। কেন? কারণ 1 মোল পরিমাণ যে কোনো পদার্থে এতগুলো অণু থাকে, আর 18 গ্রাম পানি মানে হচ্ছে 1 মোল পানি। বুঝতে পারছি? 18 গ্রাম পানি মানে হচ্ছে 1 মোল পানি, আর 1 মোল পরিমাণ কোনো পদার্থে 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23টি অণু থাকে। তার মানে আমরা বলতে পারি 18 গ্রাম পানিতে এতগুলো অণু থাকে। বুঝতে পারছি? ছোট্ট একটা প্রশ্ন, যেমন মনে করো তোমাকে বলা হইলো যে একটি পানির অণুর ভর কত? একটি অণুর ভর কত? তোমাকে এনে কোশ্চেন করছে একটা পানির অণুর ভর কত? এটা কি আমরা বের করতে পারবো? পানির একটা অণুর ভর কত? কত ক্ষুদ্র একটা জিনিস। এখন এটা আমরা কিভাবে বের করব? দেখো, একটি পানির অণুর ভর আমরা জানি 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23। এতটি পানির অণুর ভর,
এতটি পানির অণুর ভর কত গ্রাম? এটা হচ্ছে 1 মোল, আর 1 মোল হচ্ছে এটার আণবিক ভরে প্রকাশ করলে যতটুকু হয়, তাহলে 18 গ্রাম। কত গ্রাম? 18 গ্রাম। তাহলে 6.023 ইন্টু 10⁻23 টি পানির অণুর ভর হচ্ছে 18 গ্রাম। তাহলে একটি পানির অণুর ভর কত? একটি পানির অণুর ভর হবে আরো কম। কম হলে কি হবে? ভাগ হবে। ভাগ 6.023 ইন্টু 10⁻23 এতটি, এটাকে ভাগ করলে যে মানটা আসবে এতটি। বুঝতে পারছি? এখন যদি বলতো 5টি পানির অণুর ভর কত, তাহলে এখানে জাস্ট আমরা লিখতাম যে 5টি পানির অণুর ভর হবে 18 সাথে 5 গুণ হইতো। সো যদিও এই অধ্যায়ের সিকিউ নিয়ে পরবর্তীতে আমরা আলোচনা করব, এই অধ্যায়ের এখন আপাতত অধ্যায়টা বোঝার জন্য তোমার যতটুকু জানা প্রয়োজন এতটুকুই জানাচ্ছি। এগুলো নিয়ে আমরা পরবর্তীতে যখন সিকিউ সলভ করব তখন এটা নিয়ে আলোচনা হবে আরো বিস্তারিত। ওকে ওকে, এরপরের টপিকটা হচ্ছে গ্যাসের মোলার আয়তন। গ্যাসের মোলার আয়তন জিনিসটা কি? গ্যাসের মোলার আয়তন তুমি জাস্ট এটা মাথায় রাখো যে 1 মোল পরিমাণ কোনো পদার্থে 1 মোল পরিমাণ কোনো পদার্থের গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার। 22.4 লিটার, এটা খুব ভালোভাবে মাথায় রাখবা যে 1 মোল পরিমাণ কোনো গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার। তাহলে এটা দিয়ে আমাদেরকে এখানে একটা সূত্র মাথায় রাখতে হবে যে N equals to W/M equals to V divided by 4 equals to N divided by Na। এই সূত্রটা একটু মাথায় রাখবা, এটা খুব মজার একটা সূত্র। এটা তোমরা যখন ইন্টারমিডিয়েট উঠবে তখনও তোমাদের লাগবে গ্যাসের আদর্শ গ্যাসের সমীকরণ পড়তে গেলে। সো এটা মাথায় রাখবা, এটা তোমাদের এসএসসি তেও কাজে লাগবে। এই সূত্রে n মানে কি? n মানে হচ্ছে মোল সংখ্যা। n মানে কি? মোল সংখ্যা। মোল সংখ্যা, তার মানে মোল সংখ্যা যদি আমরা বের করতে চাই n ইকুয়ালস টু এখান থেকে যে কোনো একটা সূত্র ইউজ করতে পারি আমরা। এখন এখানে w মানে কি? w মানে হচ্ছে দ্রবের ভর। দ্রবের ভর অবশ্যই গ্রাম এককে, ঠিক আছে? অবশ্যই গ্রাম এককে। তারপরে m মানে হচ্ছে আণবিক ভর, এটা তোমরা জানো, m মানে আণবিক ভর। ওকে, তারপর হচ্ছে v মানে কি? v মানে হচ্ছে মোলার আয়তন। আয়তন এটা অবশ্যই মিলিলিটার এককে। আর n মানে হচ্ছে অণুর সংখ্যা। n মানে অণুর সংখ্যা। আর Na মানে হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা, যেটা হচ্ছে 6.023 ইন্টু 10⁻23। এটা তোমরা মুখস্থ রাখবা, 3 ইন্টু 10⁻23। এটা হচ্ছে Na এর মান, এটাই হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। ওকে, এই হচ্ছে জিনিস। এখানে তোমরা মাথায় রাখবা যে 1 মোল পরিমাণ কোনো গ্যাসীয় পদার্থের আয়তন হচ্ছে 22.4 লিটার। n মানে হচ্ছে n ইকুয়ালস টু W/M ইকুয়ালস টু V বাই 22.4 ইকুয়ালস টু N বাই Na। এখানে n মানে হচ্ছে মোল সংখ্যা, আর W মানে হচ্ছে দ্রবের ভর। W মানে দ্রবের ভর, আর M মানে হচ্ছে আণবিক ভর, V মানে হচ্ছে আয়তন, আর n মানে হচ্ছে অণুর সংখ্যা, আর Nm হচ্ছে আমাদের অ্যাভোগাড্রো সংখ্যা 6.023 ইন্টু 10⁻23। ওকে, তাহলে দেখো এখানে আমরা বের করব যে 1 লিটার কার্বন ডাই অক্সাইড গ্যাসে কতটি অণু আছে। 1 লিটার কার্বন ডাই অক্সাইড গ্যাসে 1 লিটার কার্বন ডাই অক্সাইড গ্যাসে কতটি অণু আছে? এক লিটার কার্বন ডাই অক্সাইড গ্যাসে কতটি অণু আছে এটা আমরা বের করব। 1 লিটার কার্বন ডাই অক্সাইড গ্যাসে, সো 1 লিটার কার্বন ডাই অক্সাইড গ্যাসে কতটি অণু আছে এটা আমরা কিভাবে বের করব? এখন এখানে আমাদেরকে দেওয়া আছে কি 1 লিটার কার্বন ডাই অক্সাইড গ্যাস, দ্যাট মিন্স এটা হচ্ছে ভি এর মান দেওয়া আছে আমাদের। আর কোন একটা যদি যৌগ দেওয়া থাকে, কোন একটা সংকেত দেওয়া থাকে, তাহলে মাথায় রাখবা এখানে আণবিক ভর দেওয়া আছে, মানে এম এর মানটাও দেওয়া আছে। ঠিক আছে, এম এর মান দেওয়া আছে, এটা ধরে নিবা যে যৌগ দেওয়া আছে তার মানে আণবিক ভর দেওয়া আছে। আর অণুর সংখ্যা কত? অণুর সংখ্যাকে আমরা জানি n দ্বারা প্রকাশ করে, n ইকুয়ালস টু 1, এটাই আমাদেরকে বের করতে হবে। আর L মানে হচ্ছে এখানে হচ্ছে আমাদের V হচ্ছে 1 লিটার, 1 লিটার। আর আমরা জানি একটু আগে দেখছি যে আয়তনটাকে তো লিটার এককে রাখা যায় না, আয়তনটাকে নিয়ে যেতে হয় মিলিলিটার এককে। সো 1 লিটারে 1000 মিলিলিটার, 1000 ml।
আর কি দেওয়া আছে আমাদের আণবিক ভর, আমরা জানি কার্বন ডাই অক্সাইড গ্যাসের আণবিক ভর হচ্ছে 44 গ্রাম। 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড গ্যাসের আণবিক ভর। এখন এই ইনফরমেশন গুলো দিয়ে আমাদেরকে অণু সংখ্যা বের করতে হবে। তাহলে এখানে আমরা এই এতটুকু সূত্র ইউজ করতে পারি না, অর্থাৎ n ডিভাইডেড বাই na ইকুয়ালস টু v বাই 22.4। তাহলে আমরা অণুর সংখ্যা n বের করব, তো n ইকুয়ালস টু কি হবে আমাদের v ইনটু na ডিভাইডেড বাই 22.4। ওকে, তাহলে এখানে আসছে আমাদের v এর মান কত, v এর মান হচ্ছে 1000, v এর মান 1000 ইনটু na মানে হচ্ছে 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23 আর 22.4। সো এটাকে ভাগ করলে আসছে যে নাম্বারটা আসবে এটাই হচ্ছে আমাদের এত টি দিয়ে দিবে, এত টি অণু এখানে আছে। ঠিক আছে, এগুলো সৃজনশীল নিয়ে পরবর্তীতে একটা ক্লাসে আলোচনা করব। এখন আপাতত যতটুকু দরকার শুধু অধ্যায়টা বোঝার জন্য এতটুকু। তারপরের টপিকটা হচ্ছে মোলার দ্রবণ। মোলার দ্রবণ এটা কি জিনিস? মোলার দ্রবণ একটা দ্রবণ, খেয়াল করো, একটা দ্রবণ হবে, এখানে থাকবে দ্রব আর একটা থাকবে দ্রাবক। অর্থাৎ একটা দ্রবণে দ্রব থাকবে এবং দ্রাবক থাকবে। কিরকম বিষয়টা? মনে করো আমরা লেবুর শরবত বানাবো, তো এটা হচ্ছে আমাদের শরবত। তো শরবতে থাকবে কি? চিনি থাকবে, চিনি, লেবু এগুলো থাকবে, প্লাস এটা হচ্ছে আমাদের সরি এটা হচ্ছে পানি। ওকে, তাহলে যে নিজে দ্রবীভূত হয় সে হচ্ছে দ্রব, আর যে দ্রবীভূত করে সে হচ্ছে দ্রাবক। তার মানে এখানে পানি হচ্ছে দ্রাবক এবং চিনি হচ্ছে দ্রবক। এটা হচ্ছে দ্রবণটাই হচ্ছে আমাদের শরবত। ঠিক আছে? ওকে, এখানে তোমরা একটা সূত্র মাথায় রাখবা, এখানে একটা সূত্র মাথায় রাখবা, W ইকুয়ালস টু SVM ডিভাইডেড বাই 1000। এই সূত্রটা খুব গুরুত্বপূর্ণ একটা সূত্র তোমাদের। মানে ডাব্লিউ মানে কি? ডাব্লিউ মানে হচ্ছে দ্রবের ভর, একটু আগে আমরা দেখছি। এম মানে হচ্ছে আণবিক ভর, বি মানে হচ্ছে আয়তন, বাট এখানে আরেকটা নতুন জিনিস, সেটা হচ্ছে এস। এস মানে হচ্ছে মোলারিটি। মোলারিটি, এই মোলারিটি জিনিসটা কি? 1 লিটার দ্রবণে যত মোল দ্রব দ্রবীভূত থাকে সেটাই হচ্ছে মোলারিটি। 1 লিটার দ্রবণে যত মোল দ্রব দ্রবীভূত থাকে সেটাই হচ্ছে মোলারিটি। কখনো যদি এস এর মান হয় 0.5, এস এর মান যদি হয় 0.1, তাহলে বুঝে নিবা এটা হচ্ছে ডেসিমোলার। আর 0.5 মানে হচ্ছে সেমিমোলার, এটা হচ্ছে সেমিমোলার। সেমিমোলার আর এটা হচ্ছে ডেসিমোলার। মাথায় থাকবে? 0.1 মানে হচ্ছে ডেসিমোলার, 0.5 মানে হচ্ছে সেমিমোলার দ্রবণ। ওকে, তাহলে চলো আমরা এই অধ্যায় থেকে একটা সিকিউ করি, দেখি। তাহলে এখানে কোশ্চেনটা হচ্ছে 250 ml আয়তনিক ফ্লাস্কে 0.2 মোলার সোডিয়াম ক্লোরাইড কিভাবে প্রস্তুত করা যাবে। তো এখানে আমরা দেখো আমাদেরকে 250 ml আয়তনিক ফ্লাস্কে, তা আমরা সূত্র কি জানি? W ইকুয়ালস টু SVM ডিভাইডেড বাই 1000। ওকে, তাহলে এখানে দেখো আমাদের এস এর মান কত? এস এর মান, এস হচ্ছে আমাদের, তাহলে এখানে এস এর মান কত আমাদের? এস এস এর মান হচ্ছে 0.2 মোলার, তার মানে এটাই হচ্ছে এস এর মান, এটাই হচ্ছে এস এর মান 0.2। ওকে, আর ভি এর মান কত? ভি হচ্ছে আয়তন 250 ml আয়তনিক ফ্লাস্কে, তার মানে এটাই হচ্ছে ভি এর মান, এটাই কি ভি এর মান। ওকে, ভি হচ্ছে 250 ml। ওকে, আর এম হচ্ছে আণবিক ভর, সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর কত? 58.5 গ্রাম। 58.5, তোমরা জানো এটা সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর যদি বের করো দেখবে এটা আসবে 58.5। ওকে, তাহলে এখানে যদি আমরা মানগুলো ইনপুট দেই তাহলে 0.2 ইন্টু ভি হচ্ছে 250 ইন্টু এম হচ্ছে 58.5 ডিভাইডেড বাই 1000। তাহলে এটা ভাগ করলে যত আসে এত গ্রাম, অর্থাৎ এত গ্রাম, এটা আসবে সম্ভবত 2 পয়েন্ট সামথিং আসবে। এইটা এত গ্রাম সোডিয়াম ক্লোরাইড মিশাইলে এখানে হচ্ছে 0.2 মোলার সোডিয়াম ক্লোরাইড প্রস্তুত হয়ে যাবে, এত গ্রাম যদি আমরা সোডিয়াম ক্লোরাইড এখানে অ্যাড করি। শতকরা সংযুতি কি? শতকরা সংযুতি
এই শতকরা সংযুতির একটা সূত্র আছে, শতকরা সংযুতি মাথায় রাখো। শতকরা সংযুতির সূত্রটা একটু বুঝো। এটা হচ্ছে মৌলের পরমাণুর সংখ্যা, পরমাণুর ভর, পারমাণবিক ভর ইনটু পরমাণুর সংখ্যা ইনটু 100% ডিভাইড, ঠিক আছে, 2.74%। আর আমরা যদি ক্লোরিনেরটা বের করতে চাই, ক্লোরিনের শতকরা সংযুতি হবে, ক্লোরিনের পারমাণবিক ভর কত? পারমাণবিক ভর হচ্ছে 35.5 ইন্টু ক্লোরিন একটা আছে ইন্টু 100 ডিভাইডেড বাই আণবিক ভর হচ্ছে 36.5। তাহলে এইটা আসতেছে, এটা আসবে 35.5 ইন্টু 100 ডিভাইডেড বাই 36.5, এত পার্সেন্ট, ঠিক আছে। অর্থাৎ হাইড্রোজেন এবং ক্লোরিনের শতকরা সংযুতি আমরা বের করতে পারলাম। হচ্ছে আণবিক সংকেত এবং স্থূল সংকেত, এইটা আমি রেখে দিলাম, এটা তোমাদেরকে করাইলাম না, কারণ এটা আমরা সৃজনশীল ক্লাসটা যখন আপলোড করব তখন ওই ক্লাসের মধ্যে আমরা এই আণবিক সংকেত স্থূল সংকেত কিভাবে বের করতে হয় সেটা দেখিয়ে দেব। আজকে আমরা পড়বো হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। লিমিটিং বিক্রিয়কটা অনেকেরই প্রবলেম থাকে, বলে এই লিমিটিং বিক্রিয়কটা বুঝি না। লিমিটিং বিক্রিয়ক জিনিসটা কি? লিমিটিং বিক্রিয়ক হচ্ছে একাধিক বিক্রিয়কের মাঝে যখন তারা বিক্রিয়া করবে, যে বিক্রিয়কটি আগেই শেষ হয়ে যায় সেটাই হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। কিরকম দেখো, আমি এখানে একটা কোশ্চেন তুলে রাখছি যে 5 গ্রাম হাইড্রোজেন গ্যাসের মধ্যে 75 গ্রাম ক্লোরিন অ্যাড করা হয়েছে, এখানে লিমিটিং বিক্রিয়কটাকে বের করো। তাহলে 5 গ্রাম হাইড্রোজেন গ্যাসের মধ্যে 75 গ্রাম ক্লোরিন অ্যাড করার পর এখানে লিমিটিং বিক্রিয়ককে, তাহলে হাইড্রোজেন আর ক্লোরিন বিক্রিয়া করে 2 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করবে। আচ্ছা, তাহলে এখানে হাইড্রোজেনের আণবিক ভর কত? আণবিক ভর হচ্ছে তোমার 2, এটা আসতেছে 71 গ্রাম। এখন একটা জিনিস বুঝো, হাইড্রোজেন হচ্ছে 2 আর ক্লোরিন হচ্ছে 71 এত গ্রাম। এটা আমরা আণবিক ভরটা বের করব। লিমিটিং বিক্রিয়ক কিভাবে বের করতে হয় জাস্ট একটা ক্লাসের মাধ্যমে দেখো, আজকের পর থেকে আর কোনো প্রবলেম হবে না। তুমি প্রথমে দুইটার বিক্রিয়া লিখবা, হাইড্রোজেন এবং ক্লোরিন, অর্থাৎ যেই দুইটা যৌগ দেওয়া থাকবে বা যে দুইটা মৌল দেওয়া থাকবে ওদের বিক্রিয়াটা লিখবা। বিক্রিয়া লেখার পরে এই দুইটার হচ্ছে আণবিক ভরটা বের করবা। বের করার পর তুমি এখানে লিখবা যে এখন 2 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করে কত গ্রাম ক্লোরিনের সাথে বিক্রিয়া করলো? 2 গ্রাম হাইড্রোজেন 71 গ্রাম ক্লোরিনের সাথে, ঠিক আছে। 2 গ্রাম হাইড্রোজেন 71 গ্রাম ক্লোরিনের সাথে বিক্রিয়া করে, তাহলে লিখবা সুতরাং 1 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করে আরো কম ক্লোরিনের সাথে, তাহলে কম করলে হবে ভাগ 2 গ্রাম ক্লোরিনের সাথে। তাহলে সুতরাং আমরা এখানে হাইড্রোজেন নিয়েছি কত গ্রাম? 5 গ্রাম হাইড্রোজেন নিয়েছি। তাহলে আমরা দেখি 5 গ্রাম হাইড্রোজেন কত গ্রাম ক্লোরিনের সাথে বিক্রিয়া করে। এটা হবে হচ্ছে তোমার 71 ইন্টু 5 ডিভাইডেড বাই 2, এত গ্রাম ক্লোরিনের সাথে, সো 5 গ্রাম ক্লোরিন এর সাথে। তাহলে দেখো 5 গ্রাম হাইড্রোজেন 177.5 গ্রাম ক্লোরিনের সাথে বিক্রিয়া করতে পারে। তাহলে 5 গ্রাম হাইড্রোজেনের সাথে কি 177 গ্রাম, প্রায় 177 গ্রাম ক্লোরিন কি আছে? এখানে নাই, শুধু 75 গ্রাম ক্লোরিন নেওয়া হয়েছে। তো ওই যে কি বললাম, একাধিক বিক্রিয়কের মাঝে যে বিক্রিয়কটি আগেই শেষ হয়ে যাবে সেটাই হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। তাহলে এখানে ক্লোরিন 5 গ্রাম হাইড্রোজেন কমপক্ষে 177.5 গ্রামের সাথে বিক্রিয়া করে, আর ক্লোরিন দেওয়া আছে অনলি 75 গ্রাম। তার মানে ক্লোরিনটা আগেই শেষ হয়ে যাবে, আর যে আগেই শেষ হয়ে যায় সে হচ্ছে লিমিটিং বিক্রিয়ক, ক্লোরিন, ঠিক আছে। এই হচ্ছে কাহিনী। তো আমাদের পরবর্তী ভিডিওটা খুব শীঘ্রই আপলোড হবে এই অধ্যায়ের সৃজনশীল ভিত্তিক। তো আর সৃজনশীল ক্লাসের মধ্যে এই অধ্যায়ের মধ্য থেকে যত প্রকারের কোশ্চেন আসে প্রত্যেকটা কোশ্চেন টাইপ ভিত্তিক ভাবে তোমাদেরকে সাজিয়ে দেব। আর তোমরা এসএসসি পরীক্ষার্থী 26 যারা আছো তোমাদের জন্য এই চ্যানেলে প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড হবে। প্রত্যেকটা ক্লাসের তোমাদের যেই অধ্যায়গুলোতে তোমরা সবথেকে বেশি প্রবলেম ফেস করো আমাকে কমেন্টের মাধ্যমে জানাও, আমি ওই অধ্যায়ের ক্লাস নিয়ে আসবো তোমাদের জন্য, ভাবে সাজিয়ে দেবো। তাই তোমাদের জন্য এই ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই এখনো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে রাখো।